ইস মেক মানি চ্যানেলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সাথে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং ও হেল্পফুল হতে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে ঘরে বসে প্রতি মাসে $500 ইনকাম করতে পারবা মিনিমাম, তাও শুধু স্ক্রিনশট আর লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। ঠিক আছে, তো এখন তোমরা বলতে পারো ভাই লিঙ্কে ক্লিক করে ইনকাম, ভাই হ্যাঁ ভাই এইটাই সত্যি আর এইটাই বাস্তব। তোমাকে জাস্ট দুইটা সাইটে কাজ করতে হবে। একটা সাইট থেকে তোমাকে মানে পোস্ট করতে হবে, আর আরেকটা সাইটের অ্যাড হচ্ছে তোমার ওই পোস্টটাতে শো করবে। ঠিক আছে, আর যত মানুষ তোমার ওই পোস্টটাতে ক্লিক করবে বা পোস্টটা দেখবে তোমার earning ঠিক সেরকম হবে। ঠিক আছে, এখন বলতে পারবে হচ্ছিল লিঙ্কের কথা, চলে গেলেন ভাই পোস্টে। ভাই কারণ তুমি পোস্টের লিঙ্কটাতেই মানুষ ক্লিক করবে। ঠিক আছে, আর অ্যাড কিন্তু ভিডিও অ্যাডের মতো না। অ্যাড হচ্ছে সাইডে, তোমরা অনেক সময় দেখবা ক্রোম চালানোর সময় দেখবা কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখো সাইড থেকে দেখায় যে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন বা আপনার বিকাশে এত টাকা এসেছে, আপনি এত বোনাস পেয়েছেন। এইটাই হচ্ছে ভাই সেই অ্যাড, বা এটা সাইডে উপরে একটু ছোট একটা জায়গার ভিতরে অ্যাড শো করবে, লোভনীয় অফার। ঠিক আছে, যাতে মানুষ ওই লিঙ্কটাতে ক্লিক করে, কিন্তু আমরা ওটাতে করব না। আর তোমরা এখন বলতে পারো যে ভাই আমার পোস্ট যদি কেউ না দেখে তাহলে কি ইনকাম হবে? হ্যাঁ ভাই, কেউ যদি জাস্ট তোমার লিঙ্কে একবার ক্লিক করে, ঠিক আছে, জাস্ট একবার ক্লিক করলেই তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন তোমরা বলছো যে এইভাবে আমরা এত লিঙ্কই বা কই পাবো, আর এত গ্রুপই বা কি, এত পোস্টই বা কই পাবো? ঠিক আছে, তো পোস্ট করো, আমি দেখাই দেব। আর এই এত লিঙ্ক পাবা আর এত মানুষ মেম্বার, যাতে তোমার লিঙ্কে যারা প্রেস করবে বা লিঙ্কে যারা ক্লিক করবে এদের জন্য একদম নতুন একটা গ্রুপ খোলা হয়েছে, যেটাতে 30K মেম্বার থাকবে। মানে বসে 30,000 লোক। মানে তুমি যখনই একটা পোস্ট করবা সাথে সাথে 30,000 লোক তোমার ওই পোস্টটাতে ক্লিক করবে, মানে ওই লিঙ্কটাতে ক্লিক করবে। আর যার ফলে তুমি সাথে সাথে যদি এক একটা পিসের জন্য যদি $1 করেও হয়, তাহলে ভেবে দেখো ভাই 30,000 লোক ক্লিক করলে কত ডলার হয়। তো যাই হোক, এখন আসল কথায় আসি। আসল কথা হলো তোমাদের এইটাতে মানুষ কেন তোমার পোস্টে তোমার লিঙ্কে কেন ক্লিক করবে? কারণ তোমাকেও তাদের লিঙ্কে ক্লিক করতে হবে। কারণ তুমি যখন তাদেরকে সাহায্য করবা, তো তখনই তো তারা তোমাকে সাহায্য করতে আসবে। এখন আসল বলি যে তোমরা অনেকে হয়তো তাসনিমা আক্তার বা রাজ ভাইয়ের মাধ্যমে আমার ভিডিওটা দেখতে আসছো, আর যারা সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখতে আসছো তারা আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য প্রোফাইল লিঙ্ক আছে নিচে, ওই প্রোফাইল লিঙ্কে গিয়ে তার সাথে কথা বলবা। এবং তার কারণ হচ্ছে ট্যাব অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ। এখানে তুমি সরাসরি গ্রুপে জয়েন হতে পারবা না, তো আমার ওটা অ্যাডমিনদের লিঙ্ক, তো তার সাথে কথা বলে নিবা। আর আমি এখানে তাসনিমা আক্তারের লিঙ্কটাই দিছি, কারণ সে আমার নিজের বোন আর রাজ ভাই হচ্ছে আমার পার্টনার। ঠিক আছে, তো যদিও আমার বয়সে অনেক সিনিয়র, তো তারপরে আমি চাই না বাইরের ইসের সাথে হোক, আমার নিজের সাথে হবে। ঠিক আছে, তো এখন আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিছু শর্ত আছে, তোমাদের অবশ্যই শর্তগুলোকে মানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখে আসি আমাদের আসল কাজটা কি, মানে আমরা কিভাবে কাজ করব। আর এর মাঝখানে আমি তোমাদের ভিডিওতে কিছু কিছু শর্ত আমি বলে দেব, আর মার্কেটিংয়ের বিষয়টা একটু বলে দেব। মানে সব কিছু তোমাদের যাতে সব দিক থেকে সব রকম হেল্প পায়, আমি সেটা চেষ্টা করব। আমাদের কাজের জন্য আমাদের চলে যেতে হবে ক্রোমে গিয়ে লিখতে হবে blogger.com। এটা লিখে সার্চ করলে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাব। ঠিক আছে, তো আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ও ভাই একটু মিস্টেক হয়েছে, আমি ব্লগারের জায়গায় বানানটা ভুল করে ফেলছি। আচ্ছা, আমি আবার লিখি BLOGGER, blogger.com, blogger.com এটা লিখছি। এই দেখো আমার সামনে আমার ব্লগারটা ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার যে আসল কাজটা সেটা হলো আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে ব্লগ অ্যাকাউন্ট করতে হবে। তো এটা খুব ইজি, আমার একটা অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে। তোমাদের যাদের খোলা নেই, যে এখান থেকে গুগলের মাধ্যমে খোলা যায়, একদম জাস্ট 2-3টাই করতে হবে, এটা তোমরা নিজেরাই পারবা। আর একটা কাজ করতে হবে, সেটা ডেস্কটপ সাইট করতে হবে। ঠিক আছে, দেখো আমার ডেস্কটপ সেট করা আছে, তো তোমাদের না থাকলে এটা অন করে নিবা। ঠিক আছে, এখন এসে আসি। এরপরের কাজটা হলো আমাদের, এই দেখো আমার উপরে 3 ডট মারো দেখা যাচ্ছে যে বির পাশে, তো আমাদের ওটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এই যে এখানে একটু অ্যারো চিহ্ন মতো আছে সাইডে,
ওটাতে ক্লিক করলাম। এবার নিচে দেখো নিউ ব্লগ নামে একটা অপশন আসছে, আবার দেখাই, এই দেখো ওটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, নিউ ব্লগে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমার একটা ব্লগ সাইট খুলবে, ঠিক আছে। এবার এখানে একটা টাইটেল দেবো, টাইটেল তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, তুমি চাইলে নিজের নাম দিতে পারো, নিজের যা তোমার পছন্দ তুমি সেটা দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু অনলাইনে কাজ করবো তাই এটা অনলাইন আর্ন লিখে দিই, ঠিক আছে, অনলাইন আর্ন। এটাতে এবার নেক্সটে ক্লিক করতে হবে, এই যে আমি নেক্সটে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমাকে একটা ব্লগ অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো এই ব্লগ অ্যাড্রেসটা এখানে সাধারণত যেই নামটা এখন পর্যন্ত কেউ দেয়নি তেমন নামটাই নিবে, ঠিক আছে। তো এটার জন্য আমি লিখলাম অনলাইন আর্ন, তুমি চাইলে তোমাদের মতো যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এখন এটা নিচ্ছে না, আর আমি কি সংখ্যা দিয়ে তাও নিচ্ছে না, এবার জিটিপি দিয়ে দেখে নেয় নাকি, জিটিপি, হ্যাঁ এটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো তোমাদের যা মনে চায় তোমার সেটা এইখানে যেটা নিবে সেইটাই, ঠিক আছে। এটাতে সেভ দিয়ে সেভ দেওয়ার পরে এই দেখো আমার এটা কিন্তু এসে চলে গেছে, হ্যাঁ, মানে সেভিং হচ্ছে, এই যে আমার সেভিং হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার সামনে একটা নিউ পোস্ট ওপেন হবে, এই দেখো নো পোস্টস, এখানে কিছুই নেই, এখন আমাকে এখানে পোস্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা তার আগে আমরা একটু দেখে আসি আমাদের ব্লগটা কেমন হলো, ঠিক আছে। তো আবার উপরে থ্রি ডটে ক্লিক করো, ভিউ ব্লগে ক্লিক করো নিচে, আর ক্লিক করলে এখন আমাদের ভিউ ব্লগে আমাদের নিউ ব্লগটা খুলছি, এটাতে চলে আসছে, দেখো এটা হচ্ছে আমাদের ব্লগ যেটা আমরা মাত্র খুললাম, ঠিক আছে। তো দেখো একদম সাদামাটা দেখাচ্ছে, এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, তো আমরা এখন করবো না, আমরা আরেকটু কাজ করে আসি। তো আমাদের এখন হচ্ছে আমাদের আরেকটা সাইটে, যেই সাইটের অ্যাড আমাদের এখানে শো করবে সেই সাইটটাতে যাব, ঠিক আছে। তো এটার জন্য আবার ক্রোমে আসবো, ক্রোমে এসে লিখবো অ্যাডস্ট্রা, ঠিক আছে। আমি এটা এইভাবে যাচ্ছি, কিন্তু তোমরা এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে যাবে, ঠিক আছে। না হলে তোমাদের সিপিএম যেটা থাকবে সেটাতে ঝামেলা হবে, তোমাদের সিপিএমটা কমে যাবে, সিপিএম কমে গেলে আর্ন কমে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো আসার পর উপরে সাইন আপে ক্লিক করো, তারপরে অ্যাজ এ পাবলিশার এখানে গেট স্টার্টে দাও, তারপর আমাদের একটা নতুন পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে আমাদের একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে, সাইন আপ করতে হবে। তো এখানে ফার্স্ট বলছে ইমেল বা ফুল নেম, আমরা এইগুলো দিয়ে সবগুলোতে পূরণ করবো, ঠিক আছে। আমি আগের থেকে সব রেডি করে রাখছি, তো ভিডিওটা একটু ছোটো হয়, এমনি তো ভিডিও অনেক বড় হয়ে গেছে। এখানে লগ ইনে এইখানেও একটা কাজ, যেই নামটা এখানে নিবে তোমার সেই নামটা দিতে হবে, মানে যেই নামটা এখন পর্যন্ত কেউ দেয় নাই, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কারণ এটা একটা অফিসিয়াল সাইট, আর এখানে কখনো তোমার নর্মাল পাসওয়ার্ড নিবে না, আর পাসওয়ার্ডটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট অক্ষর বড় হাতের দিয়ে শুরু করো, মাঝের অ্যালফাবেটগুলো ছোটো দাও, এবং একটা রাখো, মাঝে একটা রাখো, এবং একটা সংখ্যা দাও, ঠিক আছে। এইভাবে দিয়ে মিক্স করে তোমরা যে একটু মনে রাখতে পারো সহজ, আর মিনিমাম 8 অক্ষরের হতে হবে, ঠিক আছে। তো এটা দিয়ে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করো। আর এবারে হচ্ছে মেসেঞ্জার আছে, তো এই মেসেঞ্জারে ক্লিক করে আমরা এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করবো, আর এটার কারণ হচ্ছে মানে পরবর্তী যে কোনো সমস্যা হয় ওরা আমাকে এটার মাধ্যমে জানাবে, ঠিক আছে। আর টেলিগ্রামে যে সিপিএমটা বেশি থাকে, ঠিক আছে। ফার্স্টে দেখো আমাদের মাধ্যমে কাজ করলে তুমি হচ্ছে একে তো পাবা, মানে ধরো সিপিএমটা তোমার বেশি থাকবে আমার লিঙ্কের মাধ্যমে গেলে, আবার টেলিগ্রামের মাধ্যমে গেলে সিপিএমটা আরও বেশি থাকবে, ঠিক আছে। আর এইখানে মেসেঞ্জার অ্যাকাউন্ট, এখানে তোমার টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেইটা দিবা, ঠিক আছে। আর এখানে তোমার পেমেন্ট মেথডে পেপল সিলেক্ট করো সবাই, কারণ অন্যান্য তার তুমি পারবা না, কারণ ওইটাতে $5 উইথড্র দেওয়া যায় ঠিকই, কিন্তু তুমি যদি উইথড্র করতে যাও টাকা কিন্তু তুমি মাসের 1 থেকে 2 তারিখ আর 17 থেকে 17 তারিখেই পাবা, ঠিক আছে। আমি পরে বলবো সেটা। তো এটা দিয়ে সাইন আপ করে দাও, সাইন আপ করলে আমাদের একটা নতুন পেজে যাবে, ঠিক আছে, মানে আমাদের মেইলে যাবে, হ্যাঁ। তো মেইল একটা লিঙ্ক পাঠাবে তারা, ওইটাতে আমাদের কনফার্ম করতে হবে মেইলটা যে এটা আমি, ঠিক আছে। তো আমাদের দেখো মেইলে চলে আসছে, দাঁড়াও একটু নেটের সমস্যার জন্য হচ্ছে, হ্যাঁ তোমরা মেইলে চলে যাবা, ঠিক আছে, একদম ডাইরেক্ট এই দেখো মানে এখান থেকে বের হয়ে একদম মেইলে চলে যাবা, তাহলে দেখো এই দেখো অ্যাড্রেসটা থেকে আমার একটা মেইল পাঠাইছে, ঠিক আছে। তো এই মেইলটা দিয়েও যে আমি এখানে কনফার্ম ইমেইলে ক্লিক করব, এই যে দেখো এই যে কনফার্ম ইমেইলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে ইমেল থেকে কনফার্ম করতে বলবে, ঠিক আছে। তো আমার এখানে কনফার্ম করা মানে কি, মানে ওইখানে যে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়েছে আমার ওইটাই এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি ওইটা এখানে দিয়ে আমি আবার লগ ইন করে নিই, ঠিক আছে। তো তোমরাও এক সেম প্রসেসে তোমাদেরও এমন হবে,
ঠিক আছে, তোমরা এটা দিয়ে লগ ইন করে নিবা। এটা লগ ইন করলেই তোমাদের এটা হয়ে যাবে। দেখো আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে আসছে, ঠিক আছে। তো আমি এটা করে দিলাম, লগ ইনে দিয়ে দিছি। এখন লগইন হচ্ছে। তো লগইনের পরে আমার একটা নিউ ওয়েবসাইটে চলে যাবে, আর এইখানে হচ্ছে আমার আসল কাজ, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার অ্যাডগুলো আমার এখানে ক্রিয়েট করতে হবে, আর এই অ্যাডের যে কোডটা আমাকে দিবে সেইটা নিয়ে আমার ওই পোস্টটাতে বসাতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমি আগে এখানে পোস্ট করছি, মানে দুইটা লিঙ্ক আমি ক্রিয়েট করছি আমার আরেকটা পোস্টের জন্য। সেই পোস্টটাতে আমি পোস্ট করছি, ঠিক আছে, মানে সেই পোস্টটাতে আমার এই অ্যাড দুইটা, এই দেখো 2 অ্যাড লেখা আছে, এই অ্যাড দুইটা কিন্তু আমার ওই পোস্টটাতে শো করতেছে, ঠিক আছে। তো তোমাদেরও এমন করতে হবে। তো আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো। এইখানে ওয়েবসাইটে এখানে আমাদের কি করতে হবে, ব্লগ অ্যাড্রেস দিতে হবে। ব্লগ অ্যাড্রেস কই পারবো, এর জন্য আমাদের চলে যেতে হবে আবার সেই ব্লগারে, ঠিক আছে। তো এর জন্য আমরা ব্লগারে চলে আসব, এবং ব্লগারে এসে ধরো আমি ব্লগারে যাই, ঠিক আছে। এই দেখো আমি ব্লগারে চলে আসছি। তো ব্লগারে এসে এখন আমাদের কী করতে হবে, আবার সেই 3 ডট মেনুতে ক্লিক করো এবং সেটিংয়ে যাও। সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে এই দেখো নিচে পাবলিশিং, এর নিচে ব্লগ অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে কপি করো, এটাকে কপি করে নাও, এবং এইটা কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটে ওখানে বসাতে হবে, ঠিক আছে। কপি করলাম। এবার আমি চলে যাব ব্লগ, ওই যে আবার সেই ওয়েবসাইটটাতে, মানে অ্যাস্ট্রা ওই ওয়েবসাইটটাতে, ঠিক আছে। তো এখানে আমাকে আবার করে দিচ্ছে, দাঁড়াও আমি লগ ইন করে নিই আরেকবার। তোমাদের এটা হবে না, কারণ তোমাদের একবারেও আমার শো করবে, মানে আমার একটু নেটওয়ার্কের ঝামেলা, তো ওই জন্য বের করে দিচ্ছে আর কি। তো আমি আরেকবার, এই দেখো আমরা আবার নিয়ে গেছি ওইখানে, দেখছো মানে এরা যে কী করে। যাই হোক, তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই অ্যাড ওয়েবসাইটে আবার ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটে এখানে আমরা ওই লিঙ্কটাকে পেস্ট করব, ঠিক আছে, যেটা কপি করে আনলাম, মানে ব্লগ অ্যাড্রেস আমাদের যেটা, ঠিক আছে। আর 9 উঠলো কেন ভাই, কাটিয়ে দিয়ে এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, এখান থেকে আমাদের সোশিয়ালটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সোশ্যালটা আমরা সিলেক্ট করে নিই, ঠিক আছে, সোশ্যাল সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে দুইটা অ্যাড শো করতে, একটা হচ্ছে প্রোপাগান্ডার অ্যাড আর সোশ্যাল বার। তো ফার্স্টে আমরা সোশ্যাল বারটা সিলেক্ট করব, আর তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করলাম। আমাদের এটা রেডি। এখন হচ্ছে দেখো আমার ওটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, দেখছো। তো আমার একটা পেন্ডিং হচ্ছে, এখানে একটু টাইম লাগে। এটা কোনো সময় 1 থেকে 3 মিনিটের ভিতরে দিয়ে দেয়, আবার কোনো সময় দেখা যায় 30 মিনিটের ভিতরে দেয়। এটা তোমার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। তো আমার নেটওয়ার্ক এখন একটু স্লো, তার জন্য একটু টাইম লাগবে আমার এটা হতে। তো আমরা ততক্ষণে অন্যান্য কাজগুলো করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে এখানে দেখো সব কিছু আছে। এখানে স্ট্যাটিস্টিক্স আছে, পেমেন্টস আছে, পেমেন্টস ম্যাটার। তো আমরা ফার্স্টে স্ট্যাটিক্সে যাই। তো এখানের মাধ্যমে তোমার পোস্টে কতজন ক্লিক করতেছে, কতজন কি হচ্ছে, তোমার সিপিএম রেট কত, সেটা তুমি দেখতে পারবা, ঠিক আছে। সিপিএমটা তোমাদের সব সময় 1-এর উপরে রাখতে হবে, ঠিক আছে। তোমার 1-এর উপরে যদি থাকে তাহলে তোমার আর্নিংটা বেশি হবে, না হলে কিন্তু ডলার রেট কমে যাবে। তাহলে সিপিএম যদি তোমার কম হয় তাহলে দেখা যাচ্ছে তোমার যে এখানে 1000 ভিউয়ের জন্য দেখা যাচ্ছে $100 ইনকাম হবে, সেখানে দেখা যাচ্ছে $5 ইনকাম হল, এরকম, ঠিক আছে। তো তোমরা নিজেরা যদি লিঙ্ক থেকে যদি না, আমার লিঙ্ক দিক থেকে যদি না যেয়ে ক্রোম থেকে যাও, তাহলে তোমাদের সিপিএমটা কিন্তু অনেক লো হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে পেমেন্টসে যাই, দেখো পেমেন্টসে এখানে বলে দিছে যে পেমেন্টস ডেট আর 1 to 16 to 17, মানে যাই হোক এরকম, মানে এই বাংলা ইংলিশ বাজাই গেছে। মানে তোমার পেমেন্টটা একমাত্র 1-2 তারিখে এবং 16-17 তারিখে দেওয়া হবে, তাও সকাল 9টা হতে রাত 6টা, সন্ধ্যা 6টার মধ্যে। কারণ এটা একটা অফিসিয়াল সাইট, আর তোমরা জানলে অবাক হবে যে এই সাইটটাতে জাস্ট পেমেন্ট দেওয়ার জন্য 3,72,000 লোক সারা দিন কাজ করে, ঠিক আছে। আর এই পেমেন্ট ইনফরমেশনে তোমরা এখান থেকে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসগুলো দিতে পারো, ঠিক আছে। আমরা যেহেতু পেপাল সিলেক্ট করছিলাম, এটার মাধ্যমে হচ্ছে $100 হলে তুমি উইথড্র দিতে পারবে। আর ওয়েব মানিতে হচ্ছে তোমার যদি চাও তুমি নিতে পারো, ওয়েব মানি, ব্যাঙ্ক ট্রান্সফার, যা ইচ্ছা তুমি নিতে পারো, কিন্তু তুমি টাকা কিন্তু ওই দিনের বাইরে পাবে না। তোমার পেপাল সিলেক্ট করাটাই আমার মনে হয় বেটার। তোমার যেটা ভালো মনে হয় তুমি সিলেক্টেড যখন তখন চেঞ্জ করতে পারবা। এইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো, যখন তোমার $100 হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা আবার ওয়েবসাইটে যাই, দেখি আমাদের ওইটা ওই মনিটাইজ হয়েছে কি না, ঠিক আছে। তো এখনও হয়নি কি না, হ্যাঁ আমার তো এখনও হয় নাই, ঠিক আছে। তো আমার আরও কিছু টাইম লাগবে। আচ্ছা, ততক্ষণ আমরা ব্লগার থেকে ঘুরে আসি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগারটা একদম সাদামাটা ছিল, আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে।
তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা আবার এসে যাই ভিউ ব্লগে গিয়ে। এখানে দেখো আমাদের এই ব্লগটা কিচ্ছু নেই, একদম কিচ্ছু না। তো আমাদের এটা একটু প্রফেশনাল করলেও মানে একদম এই রাখলে তো হয় না, তাই না? তো আমাদের এটা যদিও নিজেরা কাজ করব, তারপরেও মানুষকে একটু দেখাতে হবে। তো আমরা এখানে থিমে যাই। থিমে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? মানে ধরো তোমার যেইটা মন চায়, কারণ আমাদের মানুষকে দেখাতে হবে তাই বলে একদম ওরকম না। যে ধরো যত নিউজ পেপার আছে তারা কিন্তু এইভাবে ইনকাম করে, ধরো যত নিউজ আছে তারা এইভাবে পোস্ট করে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই দেখো অ্যাপ্লাই আছে, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করো। অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? মানে ধরো যত এই নিউজ পেপার, তারপর ধরো অনেক যেসব ধরো বড় বড় কোম্পানি আছে যারা নতুন নতুন আপডেট কোনো নিউজ দেয়, তারাও কিন্তু এইভাবেই পোস্ট করে এবং এই পোস্টটার মাধ্যমেই কিন্তু তাদের ইনকামটা হয়। কিন্তু আমরা তো তোরা ওরকম না। এখন তোমরা ভাবতে পারো যে ভাই এইখানে পোস্টটা করবো কি? ভাই তোমাদের পোস্ট করার জিনিসও আমি দেখাই দিব, তোমাদের পোস্ট করানোর অত টেনশন নেই, কারণ তুমি তো কাজ করবা তা আমাদের মেম্বারদের ভিতরে, ঠিক আছে? তো দেখো আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? আমাদের ওইটা একদম পুরোপুরি চেঞ্জ, এখন একটা নতুন লোকে চলে আসছে। হ্যাঁ, তারপর অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি তো ভাই একটু এই অবস্থা একটু হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে আমাদের ওই স্ট্যাটাস, এটাতে দেখো এখানে ওইটা স্ট্যাটাস নামে আছে, আর ওইখানে ছিল স্ট্যাটিস্টিক্স। কারণ এটা কিন্তু কাজ কিন্তু একই, এটার মাধ্যমে তুমি দেখতে পারবা তোমার কতগুলো ভিউ হয়েছে বা কেমন কি সব কিছু কিন্তু এখানে দেখতে পারবা, কবে কয়জন দেখছে না দেখছে সমস্ত কিছু এখান থেকে দেখা যায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা আবার ওইসে চলে যাব, এখান থেকে ব্যাক করে আমরা আবার আমার পোস্টে চলে যাই, ঠিক আছে? পোস্টে আসার পর তো এখান থেকে আমরা দেখে আসি যে আমাদের এটা আবার মনিটাইজেশন হয়েছে কি না। মনে হয় না এখনও, কারণ আমার নেটে প্রচুর ঝামেলা দিচ্ছে, কিন্তু এটা হয়ে যায় ভাই, টেনশনের কোনো কারণ নাই, এটা হবে, ঠিক আছে? দেখো এখনো পেন্ডিংয়ে আছে। তো তো আমরা ততক্ষণে আরেকটা কাজ করে আসি। তো আমাদের সেই কাজটা হলো তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার দুইটা চ্যানেল, যেটাতে প্রতি মাসে এই একটা চ্যানেলে 4টা, একটা মানে মোট 8টা ভিডিও ছাড়া হবে, ঠিক আছে? তো তোমাদেরকে এই 8টা ভিডিও কমপ্লিট দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? না হলে তোমরা আমার গ্রুপে জয়েন হতে পারবা না। এখন অনেকে চিটারি করার চিন্তায় আসো, ঠিক আছে? দেখো এখানে আছে অ্যানালিটিক্স, এটার মাধ্যমে আমার ভিউজ দেখো কত মানুষ আমার দেখছে, কতক্ষণ দেখছে, দেখো এখানে ওয়াচ টাইম, এখানে সাবস্ক্রাইবার, ঠিক আছে? কে কে দেখছে এবং কতক্ষণ দেখছে এবং কতজন সাবস্ক্রাইবার আমি সব কিছু দেখতে পারবো, ঠিক আছে? তো তোমরা যদি আমাকে আমার এগুলো করে সাহায্য না করো, তাহলে কিন্তু ভাই আমি তোমাদের সাহায্য করতে পারবো না ভাই। কারণ তোমরা যখন আমার গ্রুপে জয়েন হবা, তার জন্য তোমাদের কিছু তো করতে হবে, কারণ এত সহজ কাজ একটা, আর এতগুলো মেম্বার তোমার কীভাবে আমি দিয়ে দিচ্ছি ভাই। এখন তো তোমাকে এটা করতে হবে ভাই। এখন ধরো অনলাইনে কিন্তু অনেক সাইট আছে যেগুলো ধরো এরকম ভিডিও দেখে ইনকাম করতে, যেমন ধরো গ্রিকলিক আছে, মাইলির আছে। তো তুমি যত ভিডিও দেখবা তত আর্ন, ঠিক আছে? কিন্তু দেখা যায় 30 মিনিট 40 মিনিটের ভিডিও দেখে তোমার মাত্র দেখা যাচ্ছে 0.02 সেন্ট, মানে 2 টাকাও না, ঠিক আছে? কিন্তু আমার এখানে মাত্র 8টা ভিডিও দেখতে তোমার পুরো মাসের ভিতরে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো তোমার মাসের ভিতরে কতটুকু টাইম দিতে পারবে না যে আমি তোমার জন্য এতটা কষ্ট করে বানাচ্ছি, এতগুলো ইউটিউবে দিচ্ছি, তুমি পারবা না এগুলো ভাই? তো যাই হোক, এখন আমি দেখাই পোস্ট কী করে করবা, ঠিক আছে? তোমাদের পোস্ট করার জন্য তোমাদের চলে যেতে হবে ধর আমার চ্যানেলে। এখানে আমি অন্য একটা চ্যানেলে আসছি মানে দেখানোর জন্য। তোমাদের ফার্স্টে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তোমাদের ওইটাকে স্ক্রিনশট দাও, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে ওইটাকে তোমরা নিয়ে চলে যাবা। ধরো আমি এটাকে স্ক্রিনশট দিছি, এখন আমি দেখাই। আমি চলে যাবো আমাদের ব্লগ সাইডে, ঠিক আছে? ব্লগ সাইডে কি ওইটাকে পোস্ট করব, ঠিক আছে? তো আমি চলে যাই, মানে স্ক্রিনশট দেওয়া হয়েছে, এখন আমার ব্লগারে চলে যাব আবার। তো ওই ব্লগারে গিয়ে এখন হচ্ছে এখানে দেখো আমাদের নিউ পোস্ট নামে একটা অপশন পাবো আমরা, ঠিক আছে? ওই আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এই নিউ পোস্ট নামে যে অপশনটা আসবে আমরা ওটাতে ক্লিক করব, ঠিক আছে? তো এই নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পর
আমাদের এই দেখো এটাতে চলে আসছে, ঠিক আছে। এখন ধরো এখানে তোমার টাইটেলে তোমার লিখবা কি, আই এম ইউর সাবস্ক্রাইবার। কারণ তোমাদের অত প্রফেশনাল কোনো পোস্ট করতে হবে না, যেহেতু তোমাদের পাবলিকের মাঝখানে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তোমরা যা সেটা নিজেদের ভিতরে, কারণ এখানে তুমি যাই পোস্ট করো সেটাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার লিঙ্কটাকে দিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো এই ডান পাশে 3 ডট আছে, এটাতে ক্লিক করো, তারপর গ্যালারি চিহ্নটাতে ক্লিক করো, আপলোড ফ্রম কম্পিউটারে দাও, তারপর ব্রাউজার এটাতে দিলে তোমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো আমি আবার দেখাই যে এখন আমি দিব আপলোড ফ্রম কম্পিউটার, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাউজারে ক্লিক করো, ব্রাউজারে ক্লিক করার পরে তার ফাইলসে ক্লিক করো, ফাইলসে ক্লিক হয়ে গেলে তারপর এখান থেকে দেখো তো আমরা যে স্ক্রিনশটটা নিছি সেইটা শো করবে এখানে, ঠিক আছে। এই দেখো আমার এই স্ক্রিনশটটা এখানে চলে আসছে, তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। দেখো আমি এটা হচ্ছে অ্যাড ইমেজেস, এবং এই যে আমার এটা হয়ে গেছে, এই যে দেখো শো করতেছে, চলে আসছে। তো এখন আমাকে এটা পাবলিশ করে দিতে হবে, ঠিক আছে। তো তোমার পাশে এই যে দেখো ডান পাশে উপরে 3 ডট মেনু আছে, আমি পাবলিশ লেখা আছে, এটাতে ক্লিক করে দাও। তো পাবলিশ হয়ে গেছে, যে কনফার্ম করে দাও পাবলিশ পোস্ট। আমার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এই দেখো আমার পোস্টটা একদম রেডি, ঠিক আছে। এখন কী করতে হবে, তোমার এই লিঙ্কটা, এই পোস্টের লিঙ্কটাকে তোমাদের মানুষের মাঝে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতে হবে, ঠিক আছে। তোমাদের এই লিঙ্কটাকে টেলিগ্রাম দিতে হবে, আর এখানে যখন হবে এই অ্যাডটাকে তোমাদের ওই পোস্টটাতে বসাতে হবে, ঠিক আছে। মানে এই অ্যাডকে তোমার ওই পোস্টে অ্যাড করতে হবে, যাতে তোকে পোস্টে ক্লিক করলে তোমার অ্যাড শো করে। তোমার যদি পোস্ট না দেখে তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা দেখো আমার এখনও পেন্ডিং আছে, কিন্তু আর কতক্ষণ নেবে রে ভাই। এই দেখো আমার নিচে কিন্তু দুইটাই কিন্তু অ্যাক্টিভ আছে এখনও, ঠিক আছে। এবং এটা কখনোই হবে না, ঠিক আছে। আর তোমরা এক একটা ব্লগ সাইট থেকে যখন $100 ইনকাম হয়ে যাবে, তখন তোমাদের ব্লগ পোস্টটা চেঞ্জ করতে হবে, নতুন আরেকটা পোস্ট করতে হবে, ঠিক আছে। আর যখন তোমাদের হবে মানে এই অ্যাডসট্রা থেকে মোট $1000 ইনকাম হয়ে যাবে, তখন তোমাদের এই অ্যাডসট্রা অ্যাকাউন্টটাকেই চেঞ্জ করতে হবে, নতুন আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, না হলে সিপিএমে আবার ঝামেলা করবে, বুঝছো। মানে সিপিএম এই দেখো আমার এটা হয়ে গেছে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখন কি আমার সোশ্যাল বারের নেট অ্যাডটাকে আমাদের ওই পরে, তো আমরা এখানে গেট করে ক্লিক করব, গেট করে ক্লিক করে এই কোডটাকে আমরা কপি করব, ঠিক আছে। এখান থেকে কোডটাকে কপি করে নেব, এই যে কপি করলাম। এবার হচ্ছে যে আমরা আবার সেই ব্লগ সাইডে চলে যাব, ঠিক আছে। তো আমরা ব্লগারে আবার চলে আসলাম, ব্লগারে আসার পর এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এই 3 ডট মেনুতে আবার ক্লিক করব, উপরে আমি একটু করে দিই, দাঁড়াও, এই 3 ডটে ক্লিক করি, জুম করে, হ্যাঁ এবার হচ্ছে আমাদের লেআউটে যেতে হবে, ঠিক আছে। এই লেআউটে ক্লিক করব, মানে আমাদের কাজ হচ্ছে এটাতে, মানে আমার এই লেআউটের মধ্যেই আমার মূলত গ্যাজেটগুলো আছে, এই গ্যাজেটেই আমার অ্যাডগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো অ্যাড গ্যাজেট আছে, কিন্তু আমরা এইগুলো নিচের দিকে যাব, ঠিক আছে। তোমরা অনেকগুলো থিম এড করতে পারো, যাতে অ্যাড গ্যাজেট নামে যেখানে অপশন রয়েছে তুমি সেখানে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে আমার নিচের দিকগুলো ফাঁকা আছে, যেমন নিচের দিকে বসাতে অ্যাড গ্যাজেটে ক্লিক করো, HTML জাভাস্ক্রিপ্ট আছে সেটাতে ক্লিক করো, তারপর এখানে টাইটেলে তোমার যা ইচ্ছা লিখতে পারো, কিন্তু আমি যেহেতু সোশ্যাল বারের অ্যাডটা বসাবো, তাই সোশ্যাল বারটাই আমি লিখবো, সোশ্যাল বার, ঠিক আছে। তো সোশ্যাল বার লেখার পর এখানে কন্টেন্টে আমি যে লিঙ্কটাকে কপি করছি, আমি ওই লিঙ্কটাকে আমি কন্টেন্ট বারে পেস্ট করব, ঠিক আছে। তো আমার পেস্ট হয়ে গেছে, এখন আবার সেভ করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এটা পার্মানেন্টলি সেভ করা। তো ওই জন্য আমি জুম করব, জুম করে এই যে ডানে যে চোখের পাশে যেটা আছে ফাইল মতো, ওটাতে পেস্ট করে চাপ দাও, এটা সেভিং হচ্ছে, এটা সেভিং হলে এটা হয়ে যাবে। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পন্ডারে, ঠিক আছে। তো তার আগে আমরা আরেকবার একটু দেখে নিই যে আমাদের ব্লগটা মূলত দেখতে কেমন হয়েছে, ঠিক আছে। দেখো আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম, ভিউ ব্লগে ক্লিক করার পর দেখো আমাদের এখানে একটা পোস্ট কিছু তো ছিল না, আমাদের এখানে একটা পোস্ট আছে, আর এখানে এখন অ্যাড একটা আসে নাই, কিন্তু আমরা যখন পোপান্ডার অ্যাডটা সিলেক্ট করবো তখন এখানে পোপান্ডার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো চলো আমরা পোপান্ডার অ্যাডটা শো করার জন্য আমরা আবার আমাদের ইসে চলে যাই, ঠিক আছে। তো আমরা যাব হচ্ছে আবার অ্যাডস্ট্রাতে, ঠিক আছে। তো অ্যাডস্ট্রাতে যাওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমরা আবার ওইটাতে ক্লিক করে এই যে অ্যাডসটার মধ্যে চলে আসলাম,
সেম সেম প্রসেসে তোমাদের আরেকটা অ্যাড করতে হবে। এটার জন্য তোমাদের কী করতে হবে, এখানে অ্যাড ওয়েবসাইটের জায়গায় শুধু অ্যাড ইউনিট দিতে হবে, ঠিক আছে? কারণ যদি আমরা অ্যাড ওয়েবসাইট দিই তাহলে নতুন একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেলো। আর এই ওয়েবসাইটে যদি অ্যাড একটা থাকলে আমাদের এক একটা ওয়েবসাইটে 2টা করে অ্যাড শো করাতে হবে, ঠিক আছে? তো এর জন্য অ্যাড ইউনিটে ক্লিক করো। অ্যাড ইউনিটে ক্লিক করার পর দেখো এইসব আবার চেঞ্জ তুমি চাইলেও করতে পারবে না, কারণ আমরা ওই পোস্টটাতে আরেকটা অ্যাড বসাবো, ঠিক আছে? তো এখান থেকে পোপান্ডার সিলেক্ট করো, এই যে পোপান্ডার সিলেক্ট করলাম। এখন হচ্ছে আবার অ্যাডে ক্লিক করব, ঠিক আছে? তো এই যে অ্যাডে ক্লিক করে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের আবার হচ্ছে দেখো অ্যাডটা হয়ে গেছে, এদের লোডিং হচ্ছে। এই যে গট ইট, মানে আমাদের এখন আবার এটা পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে? তো এটা পেন্ডিং হতে অনেকটা টাইম লাগলেও লাগতে পারে, আবার কিছু টাইমের মধ্যে হলেও হতে পারে, ঠিক আছে? তো যেহেতু এটা পেন্ডিং গেছে আমি আর ভিডিও বড় করতে হচ্ছে না, কারণ অলরেডি আমার ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কোথায় যাব এখন? এখন আমরা যাব হচ্ছে আবার হচ্ছে ব্লগ সাইডে, আমরা দেখানোর জন্য জাস্ট তোমরা কী করবা, ঠিক আছে? তো এখানে দেখো ব্লগ সাইডে চলে আসলাম। এখন আসার পরে এখানে দেখো অ্যাড গ্যাজেট 2, এই যে ফোল্ডারের নিচে দেখো এই যে অ্যাড গ্যাজেট আছে 2 in 1, 2 থেকে 1, এটাতে ক্লিক করবো অ্যাড গ্যাজেটে। এটা যেহেতু আমার প্রোপান্ডার ফার্স্টে HTML জাভাস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করার পরে এখানে টাইটেলে এটা যেহেতু প্রোপান্ডার অ্যাড, সেজন্য আমি এখানে প্রোপান্ডার অ্যাড লিখবো, ঠিক আছে? তো যে প্রোপান্ডার অ্যাড লিখে দিলাম, ওয়েস চলে আসছে, কেটে দিই। হ্যাঁ, যে কন্টেন্টে তোমরা জাস্ট ওইখান দিয়ে যে গেট কয়েনটা দিবি একদম সেম, জাস্ট প্রথমটা যেভাবে করছো এটাও সেম প্রসেসে, ঠিক আছে? এখানে দিয়ে সেভ দেওয়ার পরে এই দেখো আবার চোখের পাশে এটা আছে, এটাতে এসে ওই ফাইলের মধ্যে এটাতে পার্মানেন্টলি সেট আপ করে দাও, ঠিক আছে? তো তারপরেই আমাদের পোস্টটা একদম এখন আমরা দেখে আসি আমাদের পোস্টটাকে আরেকবার একটু। তো আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, মানে দাঁড়াও একটু হোল্ড করো। এই যে আসে না কেন, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে এই পোস্টটাকে টেলিগ্রামে পোস্ট করা, ঠিক আছে? কারণ টেলিগ্রামে CPM বেশি থাকে, ঠিক আছে? আমি বলছি তোমরা আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে যদি কাজ করো তাহলে তোমাদের ওই দিক থেকে একদিক CPM বেশি থাকবে, তারপর টেলিগ্রামে পোস্ট করলে আরও CPMটা বেশি থাকবে, ঠিক আছে? CPM যদি একবার কমে আসে, আমি তো বলছি যে তোমরা যেখানে দেখা যাচ্ছে $1000 ইনকাম হবে সেখানে দেখা যাচ্ছে $200 ইনকাম হবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? CPM যত বেশি থাকবে সেরকমই হবে। আর এর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতে হবে, ঠিক আছে? দেখো আমার একটা টেলিগ্রাম চ্যানেল ছিল, আমরা সেটাতে পোস্ট করব, ঠিক আছে? এই দেখো টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবে। তোমরা চ্যানেল ক্রিয়েট করতে না পারলে টেলিগ্রামে ঢুকবা, ডান পাশে নিচে ক্যামেরার উপরে দেখবে পেন্সিল মতো একটা চিহ্ন আছে, ওটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে তারপর নিউ চ্যানেল আসবে, ওটাতে ক্রিয়েট করবো, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, এখন হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে এইটা আমরা গ্রুপে পোস্ট করব, ঠিক আছে? তো তার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে টেলিগ্রামের প্রোফাইলে ক্লিক করো, তারপর চ্যানেল সেটিংয়ে যাও, তারপরে দেখো আমরা এখানে ইনভাইট লিঙ্কের ভিতরে দেখো আমরা এটা পেয়ে গেছি, দেখছো? আমি এটা একটু ফাস্ট করে ফেলছি, মানে তোমরা একটু যদি না বুঝো তাহলে আর দেখে নিও, আর যদি বুঝো তাহলে তো বুঝোই, যারা বুঝছো তারা বুঝছোই, আর না বুঝে যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু ব্যাকটাই নিও, ঠিক আছে? তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, মানে আসল কাজ এই পর্যন্তই। তো আমি আরেকবার বলে দিই আমাদের কাজগুলো কি কি। এর প্রথম কাজ হলো যে কি আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তারপর হচ্ছে মানে চ্যানেলটা প্রতি মাসে ভাই তোমার একটু কষ্ট যদি না করো ভাই তাহলে তো হয় না, কারণ আমি তোমাদের জন্য এত কষ্ট করে এত সাইটগুলো এতগুলো মেম্বার এনে দিয়েছি এবং মেম্বার আনতেছি, এবং এই গ্রুপ এত একটা গ্রুপকে লিড করা ভাই 30,000 জনের গ্রুপ, তাই এরকম এক গ্রুপ থাকবে 100টা, ঠিক আছে? তো একটা গ্রুপটা লিড করাও তো একটু ঝামেলা আছে, তাই না? তো আর ভাই আমি বলছি এখানে কোনো চিটারি করবো না, ঠিক আছে? তুমি চিটারি করো তাহলে দেখা যাচ্ছে মানে ধরো তুমি ভিডিও দেখো নাই, কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে ইস্যু করতেছে, ঠিক আছে? আমি দেখাচ্ছে তুমি এতটুকু টাইম ভিডিও দেখছো, আমার ভিডিও হচ্ছে 8 মিনিটে, তোমার ভিডিও দেখলে বা 5 মিনিটে, তোমার ভিডিও দেখলে 1 মিনিট দেখে আমার স্ক্রিনশট দিয়ে দিচ্ছে যে আমি ভিডিও দেখছি, ঠিক আছে? এরকম চিটারি করলে আমি কিন্তু ভাই দেখতে পারবো যে তুমি কতক্ষণ ভিডিওটা দেখছো, ঠিক আছে? তুমি বলতে পারো এত ভিডিওকে তুমি দেখবা না, রে ভাই আমি কেন দেখবো, আমার অ্যাডমিনরা আছে, আমার গ্রুপে আছে, এবং আমার চ্যানেলের জন্য অনেকগুলো লোক রাখা আছে, ঠিক আছে? তারা সবাই মিলে দেখবে যে কে কতক্ষণ কতগুলো কাজ করছে, ঠিক আছে? কারণ সব কিছুর জন্য সাইট, ঠিক আছে? তো অফিসিয়াল ভাবে কোনো কিছু ইলিগাল হবে না। কাজ হচ্ছে তোমাদের এইটাতে পোস্ট করো, এই লিঙ্কটাকে গ্রুপে পোস্ট করো এক এক দিনে জাস্ট 2 টাকা করে, মানে এক একজন মানুষ মানে প্রতিজন মেম্বার জাস্ট 2টা করে লিঙ্ক পোস্ট করতে পারবা এক একটা মাসে,
ঠিক আছে, মানে 2টা লিঙ্ক বলতে হ্যাঁ 2টা লিঙ্ক। দেখো তাহলে আমার গ্রুপে মেম্বার আসছে হচ্ছে 30,000, ঠিক আছে। তাহলে প্রতিজন 1,000 যদি লোক মেম্বার আমার পোস্ট করবে 2টা করে লিঙ্ক, তাহলে আমার মাসে লিঙ্ক হচ্ছে কি প্রতিদিন লিঙ্ক হচ্ছে 2,000, ঠিক আছে। প্রতিদিন 2,000 লিঙ্কে চাপ দিতে আমার 2 ঘন্টা টাইম কি 1 ঘন্টা 30 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, যদি আমি কাজের ফাঁকে সারাদিন মিলে করি, ঠিক আছে। আর একসাথে যদি আমি একদম টানা করি তাহলে আমার 1 ঘন্টাও লাগবে না 2,000 লিঙ্কে ক্লিক করতে, ঠিক আছে। আর এখানে আরেকটু হচ্ছে, তোমাকে লিঙ্কে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার পর তোমাকে আবার একটা স্ক্রিনশট দিতে হবে, মানে তুমি যার পোস্টটা দেখছো, যার লিঙ্কে ক্লিক করছো তার পোস্টটা কী ছিল সেই লিঙ্কটাকে তোমাকে এনে আবার ওই কমেন্ট বক্সে যেভাবে হচ্ছে পোস্ট করে, ফটো পোস্ট করে কমেন্টে, তোমাকে সেইভাবে ওই লিঙ্কের কমেন্টে তোমার পোস্ট করতে হবে। মানে আমার প্রতিটা পোস্টে প্রতিদিন 30K করে কমেন্ট আসতে হবে, ঠিক আছে। যদি একটা কমেন্টও যদি কম আসে, ঠিক আছে, তাহলে ওই আমার যে অ্যাডমিনরা আছে ওরা কিন্তু চার্জ করবে যে কে কী কতগুলো কমেন্ট করছে এবং সবগুলো ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু প্রতিদিন হবে, এর জন্যই কিন্তু ওদেরকে বেতনটা দেওয়া হবে, ঠিক আছে। যদি তারা এবং যারা ধরতে পারবে, ঠিক আছে, যদি কোনো অ্যাডমিন যদি 1 মাসের ভিতরে বা যদি 5টা করে ধরতে পারে তাহলে প্রতিটা মানে ধরার জন্য তাকে $2 করে দেওয়া হবে, ঠিক আছে। $2 মানে বাংলা টাকার প্রায় 300 টাকা, বুঝতে পারতেছো। তাহলে 300 টাকা না হলেও 280 টাকা 70 টাকা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি বুঝতে পারতেছো কতটাই, তার মানে তারাও কিন্তু কখনো কাজে ব্যাঘাত দিবে না, ঠিক আছে। আর তোমাকে অ্যাডমিন হওয়ার জন্য আমি তো বলছি যে 1,000 জন মেম্বার আনো, এবং বলতে পারো যে 1,000 জন মেম্বার আনলে সারা জীবন কি সেই থাকবে না ভাই। দেখা যাচ্ছে একজন 1,200 মেম্বার নিয়ে অ্যাডমিনে রয়েছে আর একজন 1,300 মেম্বার নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এর জন্য তখন কিন্তু তাকে বের করে দেওয়া হবে, মানে ওই 10 জন মানে 1,200 মেম্বারের যে অ্যাডমিনটা আছে তাই কিন্তু বের করে দেওয়া হবে অ্যাডমিন লিস্ট থেকে, ঠিক আছে। তখন ওই 1,300 লোককে আবার নেওয়া হবে 1,300 মিনিট, ঠিক আছে। আর এর জন্য তোমাদের বলছি যে অবশ্যই মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে, যাতে তোমরা মানে মেসেঞ্জার গ্রুপে কিন্তু দেখা যায় যে কয়জন মেম্বার আছে, ঠিক আছে। তো তোমরা যখন দেখাবা যে আমার গ্রুপে এতজন মেম্বার আছে, ঠিক আছে, এবং এটা প্রতি মাসে, ঠিক আছে, ধরো যারা অ্যাডমিন আছে I would go for full much for full one day for this guy and then work for and then my function full. When I put our before things, it's when they found the people for gold or they found the apple and they just stay on it. Right when I so more for one side going if you can say it and he know I realize he and for a whole and therefore for I think for how all প্রতি মাসে জাস্ট বেতনই হবে তাতে 19,000 টাকা। আর সেইখানে তো প্রতিটা মেম্বার অ্যাডের জন্য $5 করে পাচ্ছই, ঠিক আছে। তো বুঝতে পারতেছো কতটা ইন্টারেস্টিং আর কত বেশি পরিমাণ আর্নিং দিচ্ছে আমাদের এই সাইটটা। আর এটা তো বলছি ভাই, মেম্বার ভাই তোমাকে ফ্রিতে আনতেই হবে ভাই। 30K মেম্বার নতুন মেম্বারে এসে গ্রুপে অ্যাড করতে হবে 1 মাস লাগবে, কারণ এটা ফ্রি ইনকাম সাইট। তুমি যখন ধরো কোনো পোস্টে দেখছো যে ফেসবুকে মাঝে মাঝেই দেখা যায় যে আলহামদুলিল্লাহ এই মাসে এত টাকা ইনকাম করছি, কিন্তু এখানে যখন তুমি ইনবক্সে যাবা তোমাকে বলবে ইনভেস্ট করতে, কিন্তু যখন তুমি পোস্ট করবা যে ফ্রিতে কোনো ইনভেস্ট লাগবে না, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে উল্লেখ করে দিতে হবে পোস্ট করার সময় যে কোনো ইনভেস্ট লাগবে না, আপনি আসেন আমাদের এখানে অনেক কাজ আছে এবং আপনি প্রতি মাসে অনেক ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এই পোস্টটা দেখে কিন্তু তোমার দৌড়াই আসবে, কারণ বাঙালি যেতে হবে, ফ্রি সারবে না, ঠিক আছে। অনেক অনেক সাইট দেখছি যে এখানে মানে ইনকাম ইনভেস্ট করার পরেও লাখ লাখ মেম্বার কাজ করে, ঠিক আছে। তো এটা তো আর কিছুই না তার কাছে, এটা ফ্রিতে অনেকগুলো ইনকাম করা যাচ্ছে। আর ওই বিজনেসম্যানরা কিন্তু কখনো একটা সাইটে কাজ করে না, এই কাজটা এই কথাটা মনে রাখবা। এর জন্যই কিন্তু আমি তোমাদের সেকেন্ড চান্সটা দিচ্ছি, ঠিক আছে। এই কাজ নিয়ে কাজ করার পরে আর প্রমোশনাল কাজ করতে পারবা তোমরা। তো ভালো থাকো সবাই, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। এবং সমস্ত শর্ত মানো এবং আমাদের সাথে থাকো। খুদা হাফেজ।